প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগের নাম ছিল হরিকেল। সঠিক উত্তরটি হলো রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার। অপশান বি, চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর। তাঞ্জোর নামে নগরটি। হিজরত বলতে কি বোঝো? রায়বাণী সরকার 24 নম্বর পৃষ্ঠায় 23 দেখা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 23 দেখার প্রশ্নের উত্তরটি হলো হিজরত। শূন্যস্থান পূরণ করো। 1206 খ্রিস্টাব্দে বক্তার খলজি মারা যান। নাড়ু বলতে কি বোঝো? 17 নম্বর পৃষ্ঠায় 5 দেখা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। বাংলায় পাল যুগে রাজারা উৎপন্ন ফসলে 1/6 কর হিসেবে দিতেন। কীভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়েছিল? পাঠ্যপুস্তকের 30 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। পাল যুগে বাংলা ভাষা উৎপত্তির সময়কাল আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে। মাগধী অপভ্রংশ ভাষার গৌড় বংশীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। এইখান থেকে এতটা তোমাদের উল্লেখ করতে হবে। তন্ত্রযান বৌদ্ধযান বলতে কি বোঝো? 53 নম্বর পৃষ্ঠা 15 দাগে পাল ও সেন যুগের পয়েন্টটা তোমরা দেখবে। পাল ও সেন যুগের পয়েন্টটা তোমাদের উল্লেখ করতে হবে। বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেছেন? বখতিয়ার খলজি। 2 দাগে নাৎসেনা বলতে কি বোঝো? 29 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগে নাৎসেনা কি? রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? 22 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাজা বল্লাল সেনের কৃতিত্ব। 22 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষ বলা যায়, যুক্তি দাও। 18 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠা 8 দাগে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষ ছিলেন বলে মনে হয় না, কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। চর্যাপদ কি? এর রচয়িতা কারা? 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগে বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। 22 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি হলো পাল ও সেন যুগের শাসনের সংক্ষিপ্ত তুলনা। অবশ্যই বিষয় উল্লেখ করে তোমরা তুলনাটি করবে। মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারতে অভিযান করেছিলেন? তার অভিযানের উদ্দেশ্য। 25 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গজনির ইয়ামিনী বংশের সুলতান আব্দুল কাসেম মাহমুদ ইতিহাসে সুলতান মাহমুদ নামে পরিচিত। তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরে 17বার ভারত আক্রমণ করেছিলেন। তার আক্রমণের উদ্দেশ্য এই প্রশ্নটি তোমাদের উল্লেখ করতে হবে। পাল ও সেন যুগের বাংলা সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কীরূপ ছিল? 53 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 15 থেকে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। তোমাদের এই পয়েন্ট থেকে ধর্মের পরিচয় শুধু উল্লেখ করতে হবে। পাল যুগের ধর্ম ও সেন যুগের ধর্ম, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।